হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ভূগোলের 4র্থ অধ্যায় পড়াবো, চাপ বলয় ও বায়ু প্রবাহ। এই অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তোমাদের দেব। তোমরা সব খাতায় প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না, স্কিপ করে করে দেখবে না। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। দেখো পড়াতে আসা যাক। বায়ুর চাপ বলয় কাকে বলে? দেখো, পৃথিবী পৃষ্ঠের উপর নির্দিষ্ট দূরত্বে সমধর্মী বায়ুস্তর অনুভূমিকভাবে প্রায় 1000 কিলোমিটার জুড়ে পুরো পৃথিবীকে কয়েকটি বলয়ের আকারে বেষ্টন করে আছে। একে বলে বায়ুর চাপ বলয়। তারপরে প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চল কাকে বলে? উত্তর দেখো, নিরক্ষরেখা দুপাশে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত অঞ্চল হলো নিরক্ষীয় অঞ্চল। তারপরে দেখো, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে ভালো করে। নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ ও হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানে বায়ুর কোনো চলাচল বোঝা যায় না, শান্ত ভাব বিরাজ করে। তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলয়। প্রাচীনকালে এই অঞ্চলের ওপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায়ই জাহাজগুলো থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোলড্রামস, যার অর্থ শান্তাবস্থা। তারপর দেখো, কর্কটীয় মকরীয় অঞ্চল কাকে বলে? উত্তরে দেখো, উত্তর ও দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল যথাক্রমে কর্কটীয় মকরীয় অঞ্চল নামে পরিচিত। তারপরে দেখো, অক্ষাংশ কাকে বলে? এটা আমি লিখি নাই গো, তোমরা তোমাদের বইয়ে 31 পেজে আছে, সেটা দেখে নিয়ে পড়ে নেবে। এটা আমি লিখিনি গো, দেখে নেবে, ভালো করেই দেওয়া আছে এটা। তারপর দেখো, কোরিওলিস বল কাকে বলে? পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে, যা বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটায়। এই বল হলো কোরিওলিস বল। তারপরে দেখো, ফ্রেলের সূত্র কি? এটাও ইম্পর্টেন্ট ফ্রেলের সূত্র। দেখো, কোরিওলিস বলের কারণে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলাচলের সময় বায়ু সোজা পথে প্রবাহিত হয় না। উত্তর গোলার্ধে বায়ু তার প্রবাহের ডান দিকে বেঁকে ও দক্ষিণ গোলার্ধে তার প্রবাহের বাঁ দিকে বেঁকে চলাচল করে। মার্কিন আবহবিদ উইলিয়াম ফ্রেল প্রথমে এই বিষয়টি উল্লেখ করায় এটি ফ্রেলের সূত্র নামে পরিচিত। তারপর দেখো, বায়ু প্রবাহের নামকরণ কিভাবে করা হয়? তো দেখো, বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসরণে বায়ু প্রবাহের নামকরণ করা হয়। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর স্কিপ করে করে দেখবো না, মাঝখানে থেমে যাবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। আমি এখানে এই অধ্যায়টা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন লিখেছি, কেমন? এগুলো পড়বে, কমন পেয়ে যাবে পরীক্ষায়। তারপর দেখো, নিয়ত বায়ু কাকে বলে? সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ু। আয়ন বায়ু কাকে বলে? সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো আয়ন বায়ু। তারপরে দেখো, বাণিজ্য বায়ু কাকে বলে?
আইন বায়ু ইংরাজি ট্রেড উইন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত, তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। তারপরে ITCZ এর পুরো নাম কি? এটা কমন প্রশ্ন, দেখো ইম্পর্টেন্ট খুব, ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তারপরে দেখো পশ্চিমা বায়ু কাকে বলে? কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যথাক্রমে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো পশ্চিমা বায়ু। তারপরে দেখো গর্জনশীল চল্লিশা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 40° দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু, এটা হচ্ছে গর্জনশীল চল্লিশা। ক্রোধমুক্ত 50, এটা ইম্পর্টেন্ট। 50° দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মুক্ত পশ্চিমা বায়ু। তারপর দেখো তীক্ষ্ণ চিৎকারকারী 60 কি? তীক্ষ্ণ চিৎকারকারী 60, এটা 60° দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। তারপর দেখো সাময়িক বায়ু কি? সাময়িক বায়ু কাকে বলে? উত্তরটা দেখো, বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। তারপরে প্রশ্ন দেখো সমুদ্র বায়ু কি? উত্তর দেখো, বিকেল সন্ধ্যার দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া বেশ আরামদায়ক হয়। এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়, এই বাতাসই হলো সমুদ্র বায়ু। তারপর দেখো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি? উত্তরে দেখো, দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ুর সৃষ্টির কারণ। এই প্রশ্নগুলো তোমরা সব করবে, খাতায় লিখে নেবে, মুখস্থ করবে। আমি বেছে বেছে দিয়েছি এই অধ্যায়টা থেকে, তোমরা কমন পেয়ে যাবে শর্ট কোশ্চেনে। তারপর দেখো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না, স্কিপ করে করে দেখবে না, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে। তারপর দেখো সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত ধরলে দুই ঋতুর পার্থক্যের জন্য মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাই এই বায়ু সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ বলে। তারপর দেখো অ্যানাবেটিক বায়ু কাকে বলে? এটা খুবই কমন প্রশ্ন। দেখো উত্তর দেখো, দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠে থাকে, এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম অ্যানাবেটিক বায়ু। তারপরে দেখো ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এটাও খুব ইম্পর্টেন্ট। রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের পরিস্থিত বায়ু শীতল হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে, এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আর এক নাম ক্যাটাবেটিক বায়ু। তারপরে দেখো চিনুক কি? এগুলো সব শর্ট কোশ্চেনে আসবে। চিনুক কি? রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ুকে চিনুক বলে। তারপরে দেখো বোরো কি? আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ুকে বোরো বলে। তারপর দেখো শিরক্ষ কি? সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে শিরক্ষ বলে। তারপরে বলেছে আকস্মিক বায়ু কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে অনিয়মিতভাবে প্রবাহিত বায়ু হলো আকস্মিক বায়ু। দেখে নাও তোমরা, সব উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি সব লিখিয়েছি এই অধ্যায়টা থেকে, মুখস্থ করে নেবে, শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আর এই পড়াটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আচ্ছা ঠিক আছে,
আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।